আমার ঘরের পশ্চিম পাশে বাথরুমের দরজা। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার বোন দরজা খুলে যাওয়া আসা করে। বাথরুমের দরজা খোলার কারণে আমার নামাজ হবে কিনা? পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা? অনেক বছর ধরে সিজদার আয়াত পড়ি কিন্তু আদায় করিনি। এখন করণীয় কি? স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রথম সংসারেও আমার সন্তান আছে, দ্বিতীয় সংসারেও সন্তান আছে। প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি আমি মারা যাওয়ার পর, এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে? মাহফিলের সিজন চলছে। মাহফিলগুলোতে দেখা যায় অনেক বক্তা শ্রোতা ধরে রাখার জন্য আজগুবি কিচ্ছা কাহিনী বলেন। এমনটা বলার শরীয়তের দৃষ্টিতে কেমন? আমার একটি শিশু সন্তান আছে। জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল। সেসব টাকা আমি খরচ করে ফেলেছি। এটা আমার জন্য জায়েজ কি না? এরপর প্রশ্ন হলো, আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রথম সংসারেও আমার সন্তান আছে, দ্বিতীয় সংসারেও সন্তান আছে। প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি আমি মারা যাওয়ার পর, এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে? উত্তর হলো হ্যাঁ। আপনার 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 যে সন্তানরা সরাসরি আপনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন তারা সবই আপনার সন্তান। অতএব আপনি প্রথম স্বামী থেকে পান কিংবা দ্বিতীয় স্বামী থেকে পান, উপার্জন করে নেন কিংবা কেউ আপনাকে গিফট করুক, যে সম্পদগুলো আপনি রেখে যাবেন আপনার মৃত্যুর পর সেগুলো আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে। হ্যাঁ, আপনার কোনো স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান যারা, তারা আপনার সন্তান, গর্ভস্থ সন্তান, আপনার গর্ভের সন্তান নয়, যার কারণে তারা আপনার মিরাসের অংশ পাবে না। এরপরে প্রশ্ন হলো, কোনো সংবাদ চোখের সামনে এলে যাচাই বাছাই করা ছাড়া তা প্রচার বা শেয়ার করা কি যা শুনে তাই রটানো সংক্রান্ত হাদিসে নিষেধাজ্ঞার আওতায় পড়বে? উত্তর হলো না, এটা ঢালাওভাবে পড়বে না। বরং যে সমস্ত সংবাদে সত্য মিথ্যার আশঙ্কা জোরালো আছে বা যেগুলো মনে হতে পারে যে এগুলো কারোর পরে মিথ্যা অপবাদ হতে পারে বা অসত্য তথ্য হতে পারে, সেগুলো যাচাই বাছাই করা ছাড়া আমাদের প্রচার করা উচিত নয়। আর অথেন্টিক সোর্স থেকে যখন কোনো সংবাদ আমরা পাবো এবং এটা সত্য মিথ্যার সেরকম বেড়াজাল এখানে থাকার সম্ভাবনা ততটা নাই, সাধারণ একটা নিউজ যদি কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসে তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করা, এটা যাচাই বাছাই করা ছাড়া কোনো সংবাদ প্রচার করার অন্তর্ভুক্ত হবে না। ধরুন কোনো ব্যক্তির চরিত্র হনন করে কোনো নিউজ করা হলো এবং আমরা জানি যে অনেক সময় টাকা পয়সার বিনিময়ে এই ধরনের হেনস্থা স্বীকার করা কিংবা দিনদার মানুষদেরকে আপনার বাজেভাবে উপস্থাপন করার এই প্রবণতা হয়ে থাকে। তো এই জাতীয় নিউজগুলোকে আমাদের যাচাই বাছাই করে তারপরে প্রচার করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইনজা আকুম ফাসিকুম বিনাবা ইনফাতাবাইয়ানু, কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয় এরকম, তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই করবে। কারণ সেটা প্রচার করার পর হতে পারে তোমরা বিপদগ্রস্ত হবে। কারণ অসত্য কোনো কিছু যাচাই করে তোমরা বিপদে পড়তে পারো। এই জন্য যেটা সত্যাসত্যের আশঙ্কা আছে এবং সেখানে নানান কন্ট্রোভার্সি বা নানান ইস্যু থাকতে পারে বলে মনে হয়, সেগুলো যাচাই বাছাই করতে হবে। এছাড়া সাধারণ সংবাদ প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসলে সেটি প্রচার করতে আলাদা করে যাচাই বাছাই করা আবশ্যক নয়। আমিনা আক্তার লিখেছেন, আমার ঘরের পশ্চিম পাশে বাথরুমের দরজা। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার বোন দরজা খুলে যাওয়া আসা করে। বাথরুমের দরজা খোলার কারণে আমার নামাজ হবে কিনা? উত্তর হলো যে নামাজ হয়ে যাবে, তবে আপনার ঠিক সামনে দিয়ে যদি অতিক্রম করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি হয় সুতরা জাতীয় কিছু দিয়ে দিবেন সামনে, যাতে করে তার বাহির দিয়ে আসা যাওয়া করে। আর না হয় আপনি এমনভাবে দাঁড়াবেন যে আপনার সামনের অংশটা দিয়ে সরাসরি তার হাঁটাহাঁটি না হয়, সাইড দিয়ে হাঁটাহাঁটি করলে আপনার নামাজে অসুবিধা নেই, তবে মনোযোগ আপনি ধরে রাখার চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন করেছেন ঈশিতা হাসান, আপনি লিখেছেন, আমার একটি শিশু সন্তান আছে। জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল। সেসব টাকা আমি খরচ করে ফেলেছি। এটা আমার জন্য জায়েজ কি না? এটার প্রকৃত মালিক কে? বনশিতা হাসান, এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু। যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন। অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন। ধরুন আপনি 20,000 টাকা হাদিয়া পেয়েছেন বা 50,000 টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন, আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতিমধ্যে করেছেন, তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন, অভাবী হন। আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা জায়েজ নাই, বরং সেটা আপনি রেখে দিবেন, শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন। আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে।
ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে। বাবা এবং সন্তান আমরা তো সবাই এক এরকম মনে করি যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা? উত্তর হলো পারবে, কোনো অসুবিধা নেই। যদি শরীয়ী পর্দা লঙ্ঘন না হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে ব্যাডমিন্টন খেলতে পারবেন। তারপরে প্রশ্ন হলো, অনেক বছর ধরে সিজদার আয়াত পড়ি কিন্তু আদায় করিনি, এখন করণীয় কি? উত্তর হলো অনুমান করে সিজদাগুলো দিয়ে দিবেন, যে কতগুলো সিজদা আপনার মিস হয়েছে বলে মনে হয় ততগুলো সিজদা আপনি আদায় করে দেবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রামের প্রতি বছর একদিল গানের আয়োজন হয়। একদিল হচ্ছে মানতের গান। সাধারণত বাসনা পূরণের জন্য সত্য পীরের নামে মানত করা হয়, তারপর পেশাদার বয়াতি ডেকে গাওয়া হয় সত্য পীরের বন্দনা গীত। এই গানে নাকি অনেক ফজিলত। আমার বাবার যখন সন্তান ছিল না তখন এই গান গাওয়া হয়। দাদার মতে এই গানের বরকতেই নাকি আমি পৃথিবীতে এসেছি। এই গান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। প্রিয় ভাই, প্রথম কথা হলো যে মানত হতে হবে শুধুই আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারোর নামে মানত করলে সেটা শিরক, পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয়ত হলো, মানত হতে হবে বৈধ বা ভালো কোনো কাজের জন্য। বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে যে সমস্ত গান গাওয়া হয় এগুলোকে পরিষ্কারভাবে সূরা লোকমানের 6 নম্বর আয়াতের তাফসীরের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ পৃথিবীর প্রায় সব উলামায়ে কেরাম এটাকে পরিষ্কারভাবে হারাম বলেছেন। অতএব সওয়াবের নিয়তে যদি কেউ গান করে, গানের আয়োজন করে, গানের কথামালার মধ্যে যদি ভালো কিছু থাকে সেটাও শিরক হবে। যদিও এ জাতীয় বয়াতিদের গানের বেশিরভাগ ক্ষেত্রেই শিরক এবং নানান কোরআন হাদিসের সাথে অসঙ্গতিপূর্ণ কথা থাকে। অতএব এ ধরনের আয়োজন করা পরিষ্কারভাবে গুনাহের কাজ, শিরকের কাজ। যদি কেউ মানত করেও সে মানত পুরা করা জায়েজ নয়। আপনার জন্মের আগের যে ঘটনাটি আপনি বলেছেন এটা কাকতালীয় হতে পারে, আবার হতে পারে যে ওটা কারণেই হয়েছে, কিন্তু তার কারণে যে সেটা সঠিক বা সেটা যে সত্য বা সেটা যে আমাদেরকে আমল করতে হবে এমনটি মনে করবার কোনো কারণ নাই। কারণ সঠিক বেঠিকের মানদণ্ড এরকম কোনো বিষয় নয়। অনেকে অনেক খারাপ কাজ করেও সাকসেস হন, তার মানে সে খারাপ কাজটা জাস্টিফাই হয়ে যায় না বা সেটা ভালো হয়ে যায় না। তো এই জন্য একজন ইমানদার কখনো প্রথমত আল্লাহ ছাড়া কারোর নামে মানত করবে না, দ্বিতীয়ত গান বাদ্যযন্ত্রের ব্যবহার এবং বায়াতি গানের নামে এই সমস্ত শিরক বিদআতপূর্ণ কথা। এবং সেখানে বলাই হচ্ছে যে সত্য পীরের বন্দনা গীত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে তার প্রশংসা করতে বলেছেন, আমরা আল্লাহর প্রশংসা করব। আর বাকি সব মানুষ আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সেখানে আয়োজনই হচ্ছে আল্লাহর দাসের প্রশংসার, আল্লাহর প্রশংসার না। আর আল্লাহকে এবং রাসূলকে, শরীয়তকে নানাভাবে হেয় করা হয় এই সমস্ত বায়াতিদের গানের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হলো যে তাদের ধ্যান ধারণা, তাদের যে সমস্ত লিটারেচার আছে সেই লিটারেচারের আলোকেই সেগুলো কোরআন হাদিস তো দূরের কথা কোনো ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অতএব সম্পূর্ণ নাস্তিক্য, ধর্মহীনতার এই পথে পা বাড়ানো একজন মুসলমানের জন্য পরিষ্কারভাবে হারাম। আমাদের দেশে এক শ্রেণীর মিডিয়া এগুলোকে স্বাভাবিক করবার যে অপচেষ্টা চালিয়ে থাকে সেটি তাদের দীর্ঘদিন থেকে চলে আসা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত আঘাতগুলো আছে তারই অংশ। অতএব বাউল বয়াতি এদেশের ইতিহাসের অংশ হতে পারে, ধর্মের অংশ না, ইসলামের অংশ হওয়ার তো কোনো সুযোগই নেই। অতএব এখান থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং তওবা করতে হবে। ইতিপূর্বে যদি কিছু করে থাকেন সেগুলো থেকে যদি আপনি মুসলমান হিসেবে আল্লাহর কাছে নিজেকে পরিচয় করাতে চান এবং আল্লাহর সামনে নিজেকে মুসলিম পরিচয় দিতে চান। এরপরে প্রশ্ন হলো, মাহফিলের সিজন চলছে, মাহফিলগুলোতে দেখা যায় অনেক বক্তা শ্রোতা ধরে রাখার জন্য আজগুবি কিচ্ছা কাহিনী বলেন, এমনটা বলার শরীয়তের দৃষ্টিতে কেমন? উত্তর হলো যে মাহফিল উপলক্ষে একজন আলিম, একজন বক্তা তিনি দ্বীনের কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন। খুব দুর্ভাগ্যজনকভাবে এখন শুধুমাত্র আলেম ওলামা না, অনেক জেনারেল শিক্ষিত মানুষরাও মাহফিলের মঞ্চ কিংবা দ্বীনি আয়োজনের মঞ্চগুলো ব্যবহার করে নানান আজগুবি কথাবার্তা বলেন এবং মানুষকে আকৃষ্ট করবার জন্য নানান কথা বলে ভাইরাল হওয়ার জন্য তারা চেষ্টা করেন। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এখান থেকে আমরা যেন ফিরে আসতে পারি। এই সমস্ত আজগুবি কিচ্ছা কাহিনী কিংবা মানুষ টানার মতো পয়েন্ট বলে বলে শুধুমাত্র মানুষকে টানা এবং সেখানে শরিয়ার যে দাওয়াত দেওয়া, কোরআন হাদিসের যে দাওয়াত দেওয়ার যে সুযোগ আছে সেটাকে পাশ কাটিয়ে যাওয়া, এটা একেবারেই গর্হিত কাজ। আলেম করুন আর গায়রে আলেম করুন, যেই করুন না কেন সবার জন্য একই কথা প্রযোজ্য। তারপর প্রশ্ন হলো যে ভারতের পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি সরকারি প্রকল্পে বিবাহিত নারীরা প্রতি মাসে 1000 রুপি ভাতা পান। প্রকল্পটির নাম হিন্দু দেবীর নামে হওয়ায় একজন মুসলিম নারীর জন্য এই ভাতা গ্রহণ করা বৈধ হবে কিনা? উত্তর হলো যে প্রকল্পের নাম যদি হিন্দু দেবীর নামে হয় তাতে ওই প্রকল্প থেকে যে সুবিধা গ্রহণ করার কথা নাগরিক অধিকার হিসেবে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা